নিজেদের গন্তব্য নিয়ে স্পষ্ট ধারণা দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, এই সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না। আর ছাত্র জনতার বিজয়কে ধরে রাখতে সরকারকে আরও কঠোর হবার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর গুলশানে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন নূর হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাষ্ট্র ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়গুলো উঠে আসে আলোচনায়। দ্রব্যমূল্যের সংকট একটা বড় সংকট। ডেফিনেটলি দুর্গাপূজা সামনে, গার্মেন্টস শ্রমিকদের মতো একটা প্রলংড আন্দোলন চলছে এবং এটা আমাদের জন্য অর্থনীতির একটা বড় চ্যালেঞ্জের জায়গা। শহীদের তালিকা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, আহতদের সুচিকিৎসা এবং তাদের ব্যাপারে পরিকল্পনা, এইটা নিয়ে যখন অভিযোগ ওঠে, আক্ষেপ ওঠে, আহাজারি হয়, এটা সরকারের জন্য, আমাদের নিজেদের জন্য, সকলের জন্য খুবই বিব্রতকর। আমরা এই সরকারের সাফল্য দেখতে চাই, আমরা যে দেখতে চাই এটাই সরকার বুঝে না। মানুষের যে কষ্ট হচ্ছে এটাই সরকার বুঝে না। আচ্ছা আপনারা বলেন তো, বুকে হাত দেয়া, এই 2 মাসে জিনিসপত্রের দাম বাড়ছে, বাণিজ্য মন্ত্রী একটা কথা শুনছেন আপনারা? একটা কথা। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, এই সরকার সফল হোক আমরা চাই, কিন্তু এই সরকারের রহস্যজনক আচরণের সঙ্গে আমরা ফোন করব, আমাদের ফোন ধরবে না, আমরা কথা বলতে চাইবো, আমাদের কথা শুনবে না, তো এটা তো হতে পারে না। কারণ তারা ভুলে গিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিবিপ্লবের ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে ছাত্র জনতার বিজয়কে ধরে রাখতে সরকারকে আরও কঠোর হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটা দিশা দেখাবে, একটা পরামর্শের ভূমিকা পালন করবে আগামী দিনের যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন গণতান্ত্রিকভাবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যেই ক্ষমতায় আসুন, আমরা বাংলাদেশটাকে সেই দেশ হিসাবে দেখতে চাই যে দেশটা এখানে প্রতিটি মানুষের কথা বলার অধিকার থাকে। ডক্টর মঈন খান বলেন, সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার। তবে সংস্কার ও নির্বাচন একই সাথে চলতে পারে। সংস্কার এবং নির্বাচন দুটো জিনিস মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, অর্থাৎ সংস্কার এবং নির্বাচন সমান্তরালভাবে চলবে, কথাটা আমি বলেছিলাম। এবং আজকে সরকার কিন্তু এটা স্বীকার করে নিয়েছে যে নির্বাচন এবং সংস্কার সমান্তরালভাবে পাশাপাশি চলবে। বিগত 2 মাসের অনাকাঙ্ক্ষিত ঘটনার মোকাবেলা সরকারকেই করতে হবে বলেও জানান তিনি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। এবার 2টার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।